মালদা ইংলিশ বাজার বিধানসভায় আজ মমতা ব্যানার্জি রোড শো। দেখুন, মালদা কলেজ থেকে শুরু হয়েছে রোড শো। সুন্দরভাবে হাত জোর করে জনসংযোগ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, কিছু জিজ্ঞাসা করছে, কিছু এখানকার রাস্তা সম্বন্ধে জিজ্ঞাসা করছেন। হয়তো পাশে পৌর চেয়ারম্যান কৃষ্ণেন্দু রায়ন চৌধুরী সুন্দরভাবে হাত জোর করে জনসংযোগ। পাশে ডাকনাম পাতা, যিনি প্রার্থী ইংলিশ বাজার বিধানসভার, আশিস কুণ্ডু। দেখুন, আবার থেমে সবাইকে জনসংযোগ করছেন, চারিদিকে তাকাচ্ছেন। জনজোয়ারে পরিণত হয়েছে মালদা শহর। লোকে লোকারণ্য রাস্তার চারপাশে। পাশে কৃষ্ণেন্দু রায়ন চৌধুরী কাউকে ফোন করছেন। দেখুন জনসংযোগ কত সুন্দর, হাত জোর করে হাত হিলিয়ে। পাশে হাত জোর করে পাতা, আশিস কুণ্ডু। তিনি এই প্রথমবার দাঁড়িয়েছেন। সুন্দরভাবে জনসংযোগের মাধ্যমে এগিয়ে চলেছেন। কিছু প্রবলেম সিকিউরিটিকে জিজ্ঞাসা করছেন। পাশে মহিলা সিকিউরিটিও আছে। দেখুন কত সুন্দর এগিয়ে চলেছেন। সুন্দরভাবে জনসংযোগের মাধ্যমে কিছু মহিলা সংগঠনের মহিলা নেত্রীরা তার পেছনে দাঁড়িয়ে পড়েছেন। কত সুন্দর জনসংযোগের মাধ্যমে এগিয়ে চলেছেন মালদা শহরের ভেতর দিয়ে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিকাল 4টার থেকে শুরু হয়েছে, এগিয়ে চলেছে। তার গন্তব্যস্থল সুকান্ত মোড়, প্রায় 3 কিলোমিটারের কাছাকাছি। তিনি শহরের মাঝখান দিয়ে হাঁটছেন আর চারিপাশে তাকিয়ে তাকিয়ে জনসংযোগ করছেন। মানুষের ঢল, মানুষও কত এগিয়ে এসছেন। বাড়ির ছাদের উপর থেকে, জানলার থেকে, বাড়ির নিচে, রাস্তার ধারে অজস্র লোক, পেছনে মাথায় মাথা, কালো মাথা। তবে ইংলিশ বাজারে তৃণমূল এখন পর্যন্ত সিট পায়নি। এর 21-এর বিধানসভায় বিজেপি প্রার্থী যে মহিলা, তাকে আমরা কোনো দিন দেখতে পাইনি এবং শহরেও তিনি কোনো দিন দেখা দেননি। 5 বছরে তিনি কাজ করেছেন কি না তাও লোকে জানে না, তাকে ভালো মতন চেনে না। তবে এইবারের প্রার্থী যে তৃণমূল দাঁড় করিয়েছে, নতুন প্রার্থী, ছাত্র জীবন থেকেই তার রাজনীতি, আশিস কুণ্ডু, ডাকনাম পাতা, সবাই পাতাই বলে চেনে শহরের লোক। তাই মানুষ এবার হয়তো ভেবে নিয়েছে এইবার দেখা যাক তৃণমূলের প্রার্থীকে। কারণ এর আগে বিজেপি প্রার্থীকে ভোট দিয়ে মানুষ, শহরের মানুষ যা অসুবিধায় পড়েছিলেন, তাকে দেখা যায় না। তিনি কি কাজ করেন, কোথায় থাকেন, কোনো জনসংযোগ নাই তার। 5 বছর হয়ে গেল, ছোট্ট একটি বিধানসভা, শহরের
নিয়েই বিধানসভা, কিন্তু তাকে কোনো দিন দেখা যায়নি। এইবার তৃণমূলের প্রার্থী, তার জনসংযোগে বোঝা যাচ্ছে যে এবার একটু মালদা ইংলিশ বাজারে পরিবর্তন আসবে। মানুষ তাকে চাইছে যে তিনি আসুক, দেখা যাক তার লড়াই কত দূর পর্যন্ত এগিয়ে যায়। তবে এগিয়ে চলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী, জনসংযোগ করে, সবাইকে নমস্কার করে, মাথা নত করে জনসংযোগ পুরো করছেন। সাথে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী হাঁটছেন এবং মহিলা সংগঠনের পেছনে সব এগিয়ে চলেছেন। সুন্দর একটা পরিবেশ, সুন্দর একটা দৃশ্য। মালদা শহর ছোট শহর, যেখান দিয়ে হাঁটছেন মালদার প্রাণকেন্দ্র বলা হয়। জনসংযোগের লোকে লোকারণ্য। এমনিতে দেখা যায় যে বাইরের লোক থাকে, কিন্তু এই সময় হঠাৎ করে জনসংযোগের মাধ্যমে শহরেরই লোক এসে এগিয়ে এসছেন এবং তার সাথে চলা শুরু করেছেন। এগিয়ে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সুন্দরভাবে নমস্কার করে জনসংযোগ। তার চিরপরিচিত এই আন্দাজ আমরা কলকাতা শহরের প্রাণকেন্দ্রেও দেখেছি। তাকে অনেকবার মানুষের পথ হাঁটা এবং মানুষের সঙ্গে জনসংযোগ পুরো করা। তিনি মাটির মানুষ, তিনি জানেন যে রাজনীতিতে মানুষের সঙ্গেই সবার পরিচয় থাকা উচিত। দেখুন, মাঝে মাঝে থেমে চারিদিকে তাকিয়ে দেখে নিচ্ছেন মানুষকে, জনসংযোগ করছেন, নমস্কার করছেন, হাত জোর করছেন। উপরে তাকিয়ে যারা দোতলা তিনতলার উপর থেকে তাকে অভিনন্দন জানাচ্ছেন, সেদিকেও তাকাচ্ছেন। চারিদিকে তিনি তার সুন্দর চলাফেরা। এই বয়সে দেখা যায় না কোনো এই বয়সের মহিলা এত পথ চলেন। তিনি কলকাতা শহরে প্রায় 7 কিলোমিটার, 8 কিলোমিটার, 10 কিলোমিটার পথ পর্যন্ত আমরা দেখেছি যে তিনি পথ হেঁটে জনসংযোগ করছেন। যে কোনো আন্দোলনের তিনি রাস্তায় নেমে যান। কলকাতা শহরে এর গ্যাসের জন্য রাস্তায় নেমেছিলেন। অনেক ক্ষেত্রেই দেখা গেছে তিনি সঙ্গে সঙ্গে রাস্তায় নেমে আসেন। আজ ছোট্ট মালদা শহরের ম্যাঙ্গো সিটি আর ইংলিশ বাজারের বিধানসভার প্রার্থীর প্রচারে, আশিস কুণ্ডু প্রার্থীর প্রচারে তিনি জনসংযোগ পুরো করছেন। পাশে আশিস কুণ্ডু সাদা পাজামা পাঞ্জাবি আর